ওয়াকি টকি, এটা দিয়ে আমাদের অন্য যে টিম সদস্যরা আছে তাদের সাথে কথা বলা যায়। খুবই সুন্দর একটা জিনিস, যোগাযোগের মাধ্যম, বিনা পয়সায়। তো এখন দেখি আমার এক সদস্যের সাথে আমি যোগাযোগ করি, চেষ্টা করি, সে দেখি কথা বলে কিনা। হ্যালো মাহমুদুল, শুনতে পাচ্ছ? মাহমুদুল, তুমি একটা হাই দাও ভিডিওতে, তোমার কথা মানুষ শুনতে চাচ্ছে। হাই বন্ধুরা, খবর? তোমরা সবাই কেমন আছো? দেখছেন, মাহমুদুল বলে দিছে হ্যালো বন্ধুরা বললো। তো এই ওয়াকি টকির মাধ্যমে আসলে খুব সুন্দর যোগাযোগ করা যায়। আমাদের অন্য সদস্যরা ওই দিক থেকে আসতেছে, ওই দিক, ওই অনেক দূরে। এটা দিয়ে 4-5 কিলো রেঞ্জের দূরে থেকেও যোগাযোগ করা যায়। অনেক 5,000 টাকা মামলা খাইছে। দেখেন রাজীব ভাই কি বলে দিল। দেখুন বন্ধুরা, কত একটা নীরব নিবৃতে জায়গায় আসছি। এখানে একটা নদী, নদীর পার ঘেঁষে সুন্দর সুন্দর বাঁশবাগান, এবং আমাদের ওই যে আলাদা সদস্যরা আসতেছে, তারা মেশিন কান্দে করে আসতেছে। আমরা ওয়াকি টকির মাধ্যমে যোগাযোগ করতেছি, মেশিন নিয়ে আসতেছে একজন, সামনে আরও একজন আমাদের বড় ভাই আছেন, উনিও ওনার যন্ত্রপাতি নিয়ে আসতেছে। তো খুবই প্রত্যন্ত একটা এলাকাটা, এই এলাকার আগের ভিডিওটা আপনাদের সামনে দেখিয়েছিলাম, যে এটা হলো দরবজ বাজারের পাশেই। তো এই জমিগুলো দেখুন পড়ে আছে, এখানে কিছু পাতা পরকুটা পড়ে আছে যেগুলো জ্বলে গেছে। এই যে পাতাগুলো আগুন ধরায় দিছে মনে হয়। আর এখানে গরু ছাগল ছাড়া তেমন কিছুই দেখা যায় না, চারপাশে ফাঁকা, বাড়িঘরও খুবই পাতলা, বলতে পারেন একটা আদিম গ্রাম বাংলার যে রূপ, সে রূপটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই হলো ওয়াকি টকি, যেটা দিয়ে আমরা 4-5 কিলো দূরেও যোগাযোগ করতে পারি। এই যে আমাদের ভাইয়েরা আসতেছে, প্রথমে আমাদের লিডার রাজীব ভাই এবং পিছনে 2 সদস্য। তো আমাদের লিডার রাজীব ভাইকে দেখতে পাচ্ছেন, পিছনে পড়ে গেছে। রাজীব ভাই সামনে আস্তে 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 পিছনে পড়ে গেল, বিষয়টা বুঝলাম না। লিডারকে সামনে দিতে হবে। অনেক 5,000 টাকা মামলা খাইছে। দেখেন রাজীব ভাই কি বলে দিল সব। অনেকে 5,000 টাকা মামলা খাইছে। এই যে দেখেন, সব উদ্ভট কথা বলতেছে রাজীব ভাই। এই যে দেখুন, প্রতিকূল পরিবেশ ভেঙে ডিগিয়ে আমাদের ওইখানে রাখে দাও, যা আছে রাখে দাও। প্রতিকূল পরিবেশে দেখুন আমাদের সদস্যরা ডিঙিয়ে আসতেছে এখানে কাজ করার জন্য। ভাই ভাই এইখান থেকে কিন্তু এই দিকের পুরো লেআউটটা কভার করা যাবে। আসেন দেখি, একটু জায়গাটা আসেন, একটু কষ্ট করে খালি আসেন, দেখে যান। আমরা সকালে আলু ভর্তা ভাত খেয়ে মাঠে নামছিলাম, এখন প্রায় দুপুর 2টা বাজে। পানি ছাড়া পেটে কিছু নাই। কিরকম লাগতেছে মাহমুদুল কাজ করতে করতে? অনেক একটু ভালোই লাগতেছে। অনেকক্ষণ পর ফাঁকা জায়গায় আসলাম, আইসো বাতাস পাবা, একটু বাতাস দরকার। যদিও আমরা এখন নদীর তীরে চলে আসছি। অনেক সুন্দর এলাকা, চারপাশে শুধু বাঁশ আর বাঁশ। মেশিনটা হিট হয়নি আজকে, আনলক করে দিও। হ্যাঁ রাস্তাতে আছে এগুলো দেই। ওই যে এই যে হঠাৎ মেশিনের শব্দে চলে আসলাম, দেখলাম যে 2টা নৌকা যাচ্ছে, একটা বালির নৌকা, একটা যাত্রীবাহিত নৌকা। এদিক দিয়ে ট্রলার যাচ্ছে, বালি নিয়ে, ট্রলার দিয়ে বালি নিয়ে যাচ্ছে। আর আমাদের কাজ চলছে এখানে। আমরা অবশ্য কাজ করতে করতে হাঁপায়ে গেছি। মানে এক্সিস্টিং পয়েন্টগুলো নেওয়া আছে, আপনি খালি ওই যে রেফারেন্সগুলো নাও। এখানে আমাদের লিডার আমাকে দিক নির্দেশনা দিচ্ছে, কিভাবে কি কাজটা করব, সামনে এগোবো। তো দেখতে পাচ্ছেন আমরা সকালে আলু ভাত খেয়েছি, আলু ভর্তা ভাত। এখন দুপুরেই মাঠের মাঝে না আছে দোকান, না আছে কিছু, অনেকটা কষ্ট করেই আমরা কাজটা চালিয়ে যাচ্ছি, কাজটাকে শেষ করার জন্য। ওদিকে আমাদের এক সদস্য অনেকটাই ক্লান্ত, তাকে রাস্তার উপর বসিয়ে রাখছি। এখন সবাই মিলেমিশে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি,
যতটুকু করা যায়। ওনারা কী বলতে চাই, এখান থেকে এটা দিয়ে দিই, আর নাইলে মেশিন আবার ট্রান্সফার করতে হবে ওই যে ছাতি বা ওইদিকে নিতে হবে, ঘরের জন্য তো দেখা যাবে না। তো নয় লাগবে মেশিন, হুম, এত মেশিন নয় লাগবে, লাগবে। পানি এটা আসলে ওই দিক মাহমুদুল কিছু কমেন্টারি দাও, এগুলো তো ভিডিওতে যাবে, তুমি কমেন্টারি দাও। আমাদের ভাই হুম, মেশিনটা লেভেলের কাজ করতেছে, হুম। প্রায় মোটামুটি লেভেল করা শেষ, অল্প একটু আছে। ভাই খুব অভিজ্ঞ। আমাদের টিম লিডারকে দেখাও। আমার অবস্থা শেষ। আমাদের বড় ভাই টিম লিডার, বড় ভাইয়ের অবস্থা শেষ। গরমে প্রচণ্ড গরম, 40 ডিগ্রি তাপমাত্রা, এমনিতে যে রোদ, তো সমস্যা নেই, আমাদের এই রোদ বিরাতে কাজ করেও অভ্যস্ত আমরা। আপনি ছোট ভাই সামনে আমার চ্যানেলের নাম বলতেছেন কেন? ওইখানে বলছিলেন মনে আছে, জঙ্গলের ভিতরে। আপনি নিজে নিজে পাপ করতেছেন। রাজীব ভাই চলে যেতাম। 324, 582, 491, 440 আর পরেরটা 27। হ্যাঁ, হুম, 27 করবো এইটা।